ওপেনিং এ জুটি বাঁধবেন কোন দুজন, মিডল অর্ডারেও থাকবেন কারা কারা থাকবেন বোলিং লাইন আপে। বিপিএল এ নিজেদের শুরুর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস, আর সেখানে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে এই দলটি তা নিয়ে থাকছে প্রতিবেদন। জিবিন ইসলামের সাথে আলোচনা অনেকটাই চূড়ান্ত। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে দলে ঘোষণা এসেছে অফিসিয়াল ভাবে। প্রথমবারের মতো বিপিএল এ এসে চমক নোয়াখালী এক্সপ্রেসের, তবে শুরুর ম্যাচে এই দুজনকে পাচ্ছে না দলটি। এরপর শক্তিশালী দল নিয়ে চট্টগ্রামের বিপক্ষে নামবে তারা। ওপেনিং পজিশনে চার নামের মাঝে ঘুরপাক খাচ্ছে সোহান, সৌম্য, মেন্ডিস, চার্লস। সবাই ওপেনিং করতে পারেন, তবে এই পজিশনে সোহান ও চার্লসকে দেখা যেতে পারে ওপেনিং এ। দুজনই শুরু থেকে চালিয়ে খেলে প্রতিপক্ষের আতঙ্কের কারণ হতে চাইবেন। নাম্বার 3-এ দেখা যাবে সৌম্য সরকারকে। নোয়াখালী সরাসরি চুক্তিতে দলে নেয় সৌম্যকে। ব্যাট হাতে এই বাহাতি খেলোয়াড়ের উপর প্রত্যাশা থাকবে নোয়াখালীর। নাম্বার 4-এ দেখা যাবে মেন্ডিসকে। লঙ্কান এই ওপেনার ইনিংস বড় করতে পটু। মিডল অর্ডারে বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। নাম্বার 5-এ দেখা যাবে হায়দার আলীকে। পাকিস্তানি এই ব্যাটার মিডল অর্ডারে গত আসরে ভালো করেছেন, এই আসরেও তার দিকে প্রত্যাশা থাকবে। নবী আসার আগে এই কাজে তিনিই আসবেন দলে। নাম্বার 6 ও 7-এ আসবেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনেক। জাতীয় দলের সময়টা ভালো না গেলেও ঘরোয়াতে পরীক্ষিত মুখ তারা। একই সাথে ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিংয়ে পারদর্শী দুইজন, ফলে শেষের দিকে এদের ব্যাটে বড় রান করতে চাইবে নোয়াখালী। নাম্বার 8-এ নোয়াখালী দলে থাকবেন স্পিনার আবু হাশিম। এনসিএল সহ ঘরোয়া আসরে স্পিনে ভালো করেছেন হাশিম। জাদেজার মতো বল করা এই স্পিনারকে দলে চাইবে নোয়াখালী। দেশি পেসার হাসান মাহমুদ নোয়াখালীর বোলিং আক্রমণে নেতৃত্ব দিবেন। এর সাথে থাকবেন পাকিস্তানি গতিশীল পেসার ইহসানুল্লাহ। এই দুজনের সাথে বোলিং আক্রমণকে ক্ষুরোধার করবেন মুশফিক হাসান। ব্যাকআপ হিসেবে রানা ও রেজাউল রাজা থাকলেও সুযোগে এগিয়ে থাকবেন মুশফিক। সব মিলিয়ে বিপিএল এর শুরুর দিন সন্ধ্যার ম্যাচে এটাই হতে পারে নোয়াখালীর সম্ভাব্য একাদশ, যে একাদশ নিয়ে 26শে ডিসেম্বর 7:30 সিলেটের মাঠে নামবে তারা। এবার দেখা যাক এই একাদশ জয় এনে দিতে পারে কিনা নোয়াখালীকে, নাকি চট্টগ্রাম এই ম্যাচ জিতে তাদেরকে দেয় পরাজয়ের স্বাদ। তবে প্রথমবারের মতো বিপিএল এ আসা নোয়াখালীর পারফরমেন্সের দিকে ভক্তদের যে বড় চোখ থাকবে তাতে কোনো সন্দেহ নেই।